সেখান থেকে আগ্রায় গেলাম, আবার দিল্লি হয়ে কলকাতা হয়ে বাংলার জমিনে চলে আসলাম। ওই বছর ভারতের জমিনে 8টা ওয়াজ মাহফিল আমি করলাম। হিন্দু প্রধান দেশ, সব জায়গায় বলা সম্ভব হয় নাই। যেখানে সুযোগ পাইলাম এইগুলো আলোচনা করেছিলাম। আমার ওই বছরের আলোচনা শুনে ভারতের জমিনে 9 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গ্রহণ করে। ভাইয়েরা আমার, শুধু কি তাই, তারপরের বছর আবার যখন আমি ভারতের সফরে যাই, ওই ভারতের কলকাতার বাখরায় মাহফিল করলাম, সেখান থেকে কৃষ্ণনগরে মাহফিল করলাম, দুর্গাপুরে মাহফিল করলাম, আমার ভাইয়েরা বহরমপুরে মাহফিল করলাম, এমনি করে মুর্শিদাবাদে মাহফিল করলাম, জোরাকাতুর রহমতুল্লাহ আলাইহি সানামত রহমতুল্লাহর মাজারের পাশে মাহফিল করলাম, সেখান থেকে ফারাক্কা হয়ে আবার ওই বিহারের দরগাডাঙ্গায় মাহফিল করলাম, সেখান থেকে আমার ভাইয়েরা আবার ফারাক্কা হয়ে মালদহ হয়ে শিলিগুড়ি হয়ে চালচা হয়ে কুচবিহার হয়ে আসামের গৌহাটি হয়ে মেঘালয়ের শিলং হয়ে আগরতলা ত্রিপুরার আগরতলা পর্যন্ত ভারতের জমিনে 18টা ওয়াজ মাহফিল আমি করলাম। যেখানে সুযোগ পাইলাম আমি এইগুলো আলোচনা করলাম। আমার ভাইরা, ওই বছরের আলোচনা শুনে ভারতের জমিনে 35 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গ্রহণ করে। আমার ভাইরা, ভারতের জমিনেই শুধু নয়, বাংলার জমিনেও এই আলোচনা শুনে অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে। আমার মনে পড়ে যায় ওই টাঙ্গাইল জেলা হেডকোয়ার্টারে কুমুদিনী হাই স্কুলের ময়দানে যখন আমি আলোচনা করেছিলাম, 2 জন উপজাতি কালেমা পড়ে ওই মাহফিলে মুসলমান হয়ে যায়। আমার মনে পড়ে যায় আমার ভাইরা, ওই ঢাকা মোহাম্মদপুর জহুরি মহল্লায় জন কোয়ার্টারে আমি যখন আলোচনা করেছিলাম, ওইখানেও একজন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার মনে পড়ে যায় মুন্সিগঞ্জ জেলার বসাউল্লাহ গ্রামে আমি যখন এইগুলো আলোচনা করেছিলাম, পরের দিন ফজরের নামাজের পরে একজন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার মনে পড়ে যায় চিটাগাং স্টিল মিলের মধ্যে আমি যখন এইগুলো আলোচনা করেছিলাম, একটা হিন্দু পরিবার সপরিবারে মুসলমান হয়ে যায়। এই তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গ্রহণ করে। এমনি করে কয়টা বলা যায় আমার ভাইরা, শত শত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে এই তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গ্রহণ করে আত্মা সত্য দিল জিন্দা আর নামাজে হুজুরের মাধ্যমে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ আল্লাহ রসুলকে লাভ করে তারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য দানা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের পাগল পারা তারা হয়ে গেছে। শুধু তাই নয় আমার ভাইরা, ওই ভারতের জমিনে যেই সমস্ত হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়ে এই তরিকা গ্রহণ করেছিল, আমি যখন ভারতের সফরে গিয়েছিলাম, 2 জন কলকাতার মধ্যে আমার ভাইরা 2 জন লোক স্বপ্নের একটা ব্যাখ্যা দেয়। ওই ব্যাখ্যা শুনে আমি নিশ্চিত হয়ে গেলাম আর কেউ না, তারা দিদার পেয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে তরিকায় সাধনা করে আমার ভাইরা মদিনার নবীর জিয়ারত পাইল। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে জিন্দেগি শেষ করে দিলাম, মদিনার নবীর জিয়ারত পাইলাম না। ও ভাইরা আমার, মনে কি একটু আফসোস আসে না? মনে কি একটু দুঃখ লাগে না? আবু জেহেল আল্লাহর নবীরে দেখলো, আবু লাহাব আল্লাহর নবী দেখলো, বনের হরি হরিণ নবী দেখা নবী চিনল, নবীর উম্মতের দাবিদার হইলাম, নবী দুনিয়ার জমিনে দেখলাম না। নবীর জন্ম দেশে জন্ম হলো না, হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে জন্ম, মদিনার নবীর রওজায় যাব এই তৌফিক আমার আপনার নাই। আমি আপনি কি একটু আফসোস লাগে না? ও ভাইরা আমার, আল্লাহর ওলিরা এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাকে আপনাকে শিক্ষা দিয়ে দেন, যে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে আমলের জিন্দেগি তৈরি করলো এই বাংলার জমিনে বসে, এই কটাক্ষরের জমিনে বসে আমার মদিনার নবীর জিয়ারত পাওয়া যায়। ও আমার ভাইরা, আমার মুর্শিদ কেবলার দরবারে তরিকা গ্রহণ করে করে কত শত মানুষ আমলের জিন্দেগি তৈরি করো আমার মদিনার নবীর জিয়ারত পাইল রে। তাই ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে বলবো, ওয়াজ করলে সারা রাত্র করা যাবে, ওয়াজ শুনলে সারা রাত্রে শুনতে পারবেন। সারা রাত্র ওয়াজ করলাম আর সারা রাত্র ওয়াজ শুনলাম, লাভ হবে? আমল না করলে লাভ হবে না। আমলের জিন্দেগি তৈরি করতেই হবে। আমার আল্লাহ ঘোষণা করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহর দিদার পাইতে চাও, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, তাহলে দুনিয়ার জমিনে তোমরা নেক আমলের জিন্দেগি তৈরি করো। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শিরক মুক্ত ইবাদত এবং নেক আমলের জিন্দেগি তৈরি করো। আমি আল্লাহর নৈকট্য লাভ করতে তোমরা পারবে। সেই আল্লাহর নৈকট্য লাভের জন্য আমার আপনার প্রয়োজন শিরক মুক্ত ইবাদত আর নেক আমলের জিন্দেগি। এই শিরক মুক্ত ইবাদত আর নেক আমলের জিন্দেগি আমার আপনার মধ্যে তৈরি করার জন্য প্রয়োজন আত্মা শুদ্ধ দিল জিন্দার নামাজে হুজুরি। আত্মা শুদ্ধ দিল জিন্দার নামাজে হুজুরির জন্য প্রয়োজন আমার আপনার জন্য কোনো না কোনো কামেল মুকাম্মেল ওলি আল্লাহর সান্নিধ্যে গিয়ে তাদের থেকে প্রশিক্ষণ আর ট্রেনিং গ্রহণ করে আমলের জিন্দেগি তৈরি করা। তাই আসুন আমরা কোনো না কোনো কামেল মুকাম্মেল ওলি আল্লাহ সোহবত এখতিয়ার করে আত্মা শুদ্ধ দিল জিন্দা নামাজে হুজুরি তৈরি করে নেক আমলের জিন্দেগি তথা শিরক মুক্ত ইবাদতের মাধ্যমে আল্লাহ ও আল্লাহর রাসূলকে লাভ করে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে জরিয়া করে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কার দিছি